পবিত্র রমজান মাসে নামাজের সময় মসজিদে লাউডস্পিকার ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব সরকার। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে নামাজ আদায়ের সময় মসজিদগুলো লাউডস্পিকার ব্যবহার করতে পারবে না। শুধু আজান ও ইকামার সময় সীমিত পরিসরে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে। রাজধানী রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এ সিদ্ধান্তর কথা জানান। তিনি বলেন, রমজান মাসে মুসলিমদের ইবাদতে মনোযোগ ও আশেপাশের মানুষের স্বস্তি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজান ও ইকামা ছাড়া অন্য কোনো সময় লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। শেখ আব্দুল লতিফ আল শেখ আরও বলেন, লাউডস্পিকারের অতিরিক্ত শব্দ শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থদের জন্য বিরক্তিকর হতে পারে। পাশাপাশি আশেপাশের বাসিন্দা ও অন্য মসজিদের নামাজে বিঘ্ন সৃষ্টি হয়, এমন অভিযোগের প্রেক্ষিতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের সূত্র জানায়, রমজান মাসকে সামনে রেখে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় মসজিদগুলোর জন্য একটি বিস্তারিত নির্দেশনামালা জারি করেছে। এই নির্দেশনা জারির পরপরই লাউডস্পিকার ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানান মন্ত্রী। নির্দেশনায় আরও বলা হয়েছে, রমজান মাসে নামাজের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে দেশের সব মসজিদকে অবশ্যই আরবি আল কুরা ক্যালেন্ডার অনুসরণ করতে হবে। একই সঙ্গে এক ওয়াক্তের আজান দেওয়ার পর পরবর্তী ওয়াক্তের জন্য নির্ধারিত সময় পর্যন্ত যথাযথ বিরতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে বা পরে আজান দেওয়া যাবে না এবং কোনো ধরনের ব্যতিক্রম অনুমোদন করা হবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মসজিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সৌদি সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই শৃঙ্খলা রক্ষা ও ইবাদতের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। তবে কিছু মুসল্লির মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও মতবিরোধও দেখা গেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস জুড়ে মসজিদগুলোর কার্যক্রম তদারকিতে বিশেষ মনিটরিং টিম কাজ করবে এবং নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।